ইসরায়েলের বিপক্ষে ইরানকে সাহায্য করছে পৃথিবীর অনেক দেশ। এই কয়েকটি দেশ ইরানের অনেক ভালো বন্ধু। এই কটি দেশ ভালো বন্ধু হলেও নিজেদের স্বার্থে ইরানের আগে পিছে ঘোরাঘুরি করে। তার মধ্যে শুধুমাত্র 3টি দেশ ছাড়া বাদবাকি 7টি দেশ নিজেদের স্বার্থে ইরানের সাথে বন্ধুত্ব রেখেছে। আর বাদবাকি বিনা স্বার্থে যে 3টি দেশ রয়েছে এর মধ্যে চীন, উত্তর কোরিয়া এবং রাশিয়া। তার সাথে সাথে বর্তমানে এখন বাংলাদেশও ইরানকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। তবে ইরান একটি মুসলিম দেশ হলেও পৃথিবীর অন্যান্য সমস্ত মুসলিম দেশ কিন্তু ইরানকে তেমন একটা সাপোর্ট করে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইসরায়েলের বিপক্ষে ইরানকে কোন কোন দেশ সাহায্য করছে এবং ইসরায়েলের বিপক্ষে এই দেশগুলি ইরানকে কিভাবে সহায়তা করছে। বাংলাদেশ বর্তমানে ফিলিস্তিনিদের পাশে সরাসরি যুদ্ধে জড়াতে না পারলেও প্রতিনিয়ত খাবার দাবার এবং ত্রাণ দিয়ে সাহায্য করছে। তবে বাংলাদেশ ইরানকে সাহায্য করার ইচ্ছে থাকলেও কোনো সেনাবাহিনী দিয়ে সাহায্য করতে পারবে না। কিন্তু কেন সেটা জানতে পারবেন আজকের ভিডিওতে। ইরানের সবচাইতে কাছের বন্ধুর তালিকায় 10 নম্বরে থাকবে উত্তর কোরিয়া। ইসরায়েলের বিপক্ষে ইরানকে সাহায্য করছে উত্তর কোরিয়া। ইরানের সাথে উত্তর কোরিয়ার অনেক ভালো সম্পর্ক রয়েছে। উত্তর কোরিয়ার মধ্যে সামরিক এবং টেকনোলজির সহযোগিতা অনেকদিন ধরেই চলছে, কারণ ইরান এবং উত্তর কোরিয়া দুটি দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার আওতার মধ্যে রয়েছে। তারা সামরিক টেকনোলজি এবং অস্ত্রের বিনিময়ে একে অপরকে সাহায্য করে থাকে। ইরানের ব্যালিস্টিক মিসাইল তৈরি করা থেকে শুরু করে সামরিক সক্ষমতায় উত্তর কোরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইরানও উত্তর কোরিয়াকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। 9 নম্বরে আছে ভেনেজুয়েলা। ইরানের সবথেকে কাছের বন্ধু হিসেবে 9 নম্বরে থাকবে ভেনেজুয়েলা। এই দুই দেশকেও কিন্তু আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে, আর এই কারণেই সূত্রের সূত্র বন্ধুত্বে পরিণত হয়েছে। ভেনেজুয়েলার তেল শিল্পে ইরানকে অনেক বড় সাহায্য করে থাকে এবং আমেরিকার বিরোধী মনোভাবের কারণে এই দুটি দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। ভেনেজুয়েলা থেকে তেল শোধনাগার এবং অন্যান্য টেকনোলজির সহযোগিতা প্রদান করার জন্য এই দুই দেশ একে অপরকে অনেক সাহায্য করে থাকে। নাম্বার 8-এ আছে তুরস্ক। ইরানের সবচাইতে কাছের বন্ধুর তালিকায় 8 নম্বরে রয়েছে তুরস্ক। ইরান এবং তুরস্কের মধ্যে অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক রয়েছে। তাছাড়াও তুরস্ক অনেক শক্তিশালী একটি রাষ্ট্র। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের তালিকায় 8 নম্বরে থাকবে তুরস্ক। তবে তুরস্ক এবং ইরানের মধ্যে কিছুটা নীতির বিরোধিতা রয়েছে। এই দুটি দেশ সিরিয়া সংকট এবং কূটনৈতিক ইস্যুতে বিভিন্ন অবস্থানে থাকলেও বাণিজ্যিক এবং আঞ্চলিক স্থিতিশীলতাতে একে অপরের সঙ্গে সহযোগিতা করেছে। নাম্বার 7-এ রয়েছে কাতার। ইসরায়েলের বিপক্ষে ইরানকে সহযোগিতা করছে কাতার। কাতার এবং ইরানের মধ্যে সম্পর্ক বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন কাতার 2017 সালে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলি ব্লকের মুখোমুখি হয়েছিল। ঠিক তখন ইরান ব্লকের সময় কাতারকে সমর্থন করেছিল এবং উভয় দেশই পারস্য উপসাগর এবং প্রাকৃতিক গ্যাসের মজুত নিয়ে যৌথভাবে ভাগাভাগি করেছিল। তাছাড়াও তারা একে অপরকে সাহায্য করে থাকে প্রাকৃতিক গ্যাস বিনিময়, ব্যবসা বাণিজ্য, সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তাতে। নাম্বার 6-এ আছে ইন্ডিয়া। ইরানের সবচেয়ে ভালো বন্ধুত্বের তালিকায় 6 নম্বরে থাকবে ভারত। ইরান এবং ভারতের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, বিশেষ করে তেল এবং গ্যাসের জন্য। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সহযোগিতা রয়েছে। ভারত ইরান থেকে তেল আমদানি করে থাকে। তার সাথে সাথে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় তার কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতে চাবাহার বন্দর প্রকল্পে বিনিয়োগ করেছে। ইরানের সাথে এই বন্দর সংযোগ ভারতের জন্য পাকিস্তানকে বাইপাস করার একটি সুযোগ। যেহেতু ভারত ইরান থেকে প্রচুর পরিমাণে তেল এবং গ্যাস আমদানি করে থাকে, তাই নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা ইরানকে সব দিক থেকে সাহায্য করেছে। নাম্বার 5-এ আছে লেবানন। ইসরায়েলের বিপক্ষে অনেক বেশি সাহায্য করে থাকে লেবানন। ইরান লেবাননে তার প্রভাব প্রধান হিজবুল্লাহর মাধ্যমে পরিচালনা করে, আর হিজবুল্লাহ ও লেবাননের শিয়া রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী ইরান লেবাননের হিজবুল্লাহর অর্থনৈতিক ও সামরিক সাহায্য দিয়ে থাকে এবং হিজবুল্লাহকে ইরানের একটি প্রক্সি ধরা হয়, যা লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরানের প্রভাব বাড়িয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহ ইরানের প্রধান সহযোগী হয়েছে এবং ইরান একে অপরকে সাহায্য করে থাকে। সামরিক সহযোগিতা, রাজনৈতিক প্রভাব এবং আঞ্চলিক প্রতিরোধে ইরান এবং লেবানন একে অপরকে সাহায্য করে থাকে। নাম্বার 4-এ আছে ইরাক। ইরানের সবচাইতে কাছের বন্ধুর তালিকায় 4 নম্বরে থাকবে ইরাক। 2003 সালে আমেরিকার অভিযানের পর ইরাকে শিয়া সংখ্যা
সংখ্যাগরিষ্ঠ সরকার প্রতিষ্ঠিত হয়, যার ফলে ইরান ইরাকে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। ইরান ইরাকে শিয়া ধর্মীয় ও রাজনৈতিক দলগুলোর প্রতি সমর্থন দিয়ে আসছে, যা ইরাকে ইরানের প্রভাব বাড়িয়েছে। তাছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ইরাকে ইরান সহযোগিতা করে থাকে। নাম্বার 3-এ আছে সিরিয়া। ইরানের সবচেয়ে ভালো বন্ধু দেশের তালিকায় 3 নম্বরে থাকবে সিরিয়া। সিরিয়া এবং ইরানের বন্ধুত্ব প্রধানত সামরিক ও রাজনৈতিক কারণে। সিরিয়া গৃহযুদ্ধের কারণে নিজেরা বরবাদ হয়ে গেছে, কিন্তু অন্যদিকে ইরান সিরিয়াকে সাহায্য করেছে এবং বর্তমানে সিরিয়া এখন আস্তে আস্তে নিজেদের প্রভাব বিস্তার করছে। ইরান এবং সিরিয়ার মধ্যে শিয়া ইসলামিক আদর্শিক সংযোগ রয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সিরিয়া ইরানকে একটি প্রধান কৌশলগত অংশীদার। দুই দেশ একে অপরকে সহযোগিতা করে থাকে, তার সাথে সাথে সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক সহযোগিতা করে থাকে। নাম্বার 2-এ আছে চায়না। ইসরায়েলের বিপক্ষে ইরানকে সহযোগিতা করে থাকে চায়না এবং ইরানের অন্যতম ভালো বন্ধু হতে পারে চায়না। ইরান এবং চীনের সম্পর্ক মতো অর্থনৈতিক এবং কৌশলগত বন্ধুত্বের উপরে ভিত্তি করে। চীন ইরানের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ইরান চীনের কাছে উল্লেখযোগ্য পরিমাণে তেল রপ্তানি করে থাকে। বিশেষ করে চীন এবং ইরানকে আমেরিকা অনেক নিষেধাজ্ঞা দিয়ে থাকে, তবে এই সমস্ত নিষেধাজ্ঞার মধ্যেও চীন ইরানের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রেখেছে। বলতে গেলে ইরানের তেল বাণিজ্য অনেক অংশেই চায়নার উপরেই নির্ভর করে থাকে। এই দেশ দুটি একে অপরকে সহযোগিতা করে থাকে। নাম্বার 1-এ আছে রাশিয়া। ইরানের সবচাইতে ভালো বন্ধুর দেশ হচ্ছে রাশিয়া এবং ইসরায়েলের বিপক্ষে ইরানকে অনেক অংশে সহযোগিতা করে থাকে রাশিয়া। ইরান ও রাশিয়ার সম্পর্ক বহু বছর ধরে কৌশলগত এবং রাজনৈতিক মিত্রতার ভিত্তিতে গড়ে উঠেছে। ইরান এবং রাশিয়া পশ্চিমা প্রভাবকে চ্যালেঞ্জ করে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একে অপরকে সমর্থন করে। এরা যেহেতু আমেরিকার অন্যতম বড় সূত্র, তো সেই হিসেবে ইরান রাশিয়ার সবচাইতে ভালো বন্ধু। রাশিয়া সিরিয়ায় গৃহযুদ্ধে ইরানের মতেই আসা সরকারের পক্ষে ছিল, যা দুই দেশের সামরিক এবং কৌশলগত সহযোগিতা বাড়িয়েছে। তাছাড়াও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আলোচনায় রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইরানকে বিভিন্ন শক্তিশালী অস্ত্র দিয়ে সাহায্য করে থাকে রাশিয়া। বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ত্রাণ ফিলিস্তিনে যাচ্ছে, যেটা থেকে সরাসরি বোঝা যায় বাংলাদেশও ইরানের পক্ষে। তবে বাংলাদেশ নিজেদের চারিদিক থেকে সূত্র দ্বারা বেষ্টিত, এজন্যই বাংলাদেশ তার আর্মি ফোর্স দিয়ে ইরানকে সহযোগিতা করতে চাইলেও করতে পারবে না, তবে খাদ্য, ঔষধ ও বস্ত্র দিয়ে সহযোগিতা করছে। তো পৃথিবীতে এতগুলো মুসলিম দেশ থাকা সত্ত্বেও মাত্র এগুলোই হচ্ছে ইরানের সবচাইতে কাছের বন্ধু। সৌদি আরবের মতো মুসলিম দেশ ইরানকে সাপোর্ট করে না। তারা তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের বিলাসিতা জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তারা এখনো বুঝতে পারছে না ফিলিস্তিনের গাজায় কি অবস্থা চলছে। তো বন্ধুরা, এই সৌদি আরবের জন্য 2-1টি কমেন্ট অবশ্যই করে যাবেন।